সবাইকে শুভ সকাল বন্ধুরা। রবিবার আজকের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এই যে চার্চে এসেছিলাম আর ফিরে যাচ্ছি, এখন চার্চ হয়ে গেছে। তা বন্ধুরা সারাদিন সঙ্গে থেকো, আমি কি করছি না করছি যতটাই পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের আমাদের সঙ্গে এসেছিল পুচকুসোনা চার্চে। তাই যাই হোক, এই যে আমরা চার্চ থেকে এবার বাড়ি ফিরে যাচ্ছি। আর এই যে বাড়িতে ফিরেও এলাম নাস্তা টাস্তা করে। তাই সবাইকে বলবো পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর পুচকুর মা আগে গেছে, আমি এই যে পুচকুকে নিয়ে যাচ্ছি। পুচকু ভীষণ খুশি, ঘুরতে পারলে আর কিছুই চায় না ওর। তাই যাই হোক বন্ধুরা, এই যে ঘরেতে চলেই এলাম। বন্ধুরা চার্চে থেকে এসেছি, এখন অনেকটা টাইম হয়ে গেছে, এখন রান্না বসাতে পারলাম না। এসে বাজার করতে গেলাম, এই যে সব বাজার টাজার করে আনলাম, কি রান্না বান্না হবে। আর এখন বাজে 11:40, মানে রবিবার মানেই লেট। সে যাই হোক, দুটোর সময় ভাত খাবো, কোনো ব্যাপার না। তাই যে রান্না হবে, মাছ এনেছি অনেক দিন পর। কি মাছ? ভোলা মাছ। অনেক দিন হলো তো, অনেক দিন পর। আপনাদের দাদাভাই একদিন হঠাৎ দেখে বলছে ভোলা মাছ আনতে পারো না, জানি না কেন। আজকে নিয়ে এসেছি, সর্ষে বাটাতে ঝাল করব। আর এনেছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা করব পালং শাক বেগুন দিয়ে। আর মেয়ের জন্য ডাল হবে। আর বড় বড় লঙ্কা এনেছি, ওকে ভাজা করে দেবো। আর আমার ঘরের লাইটগুলো সব আলাদা রকম বন্ধুরা। আমার ঘরের জিনিসপত্র সব মানে নতুন ঘরে চলে গেছে, যার জন্য একটু প্রবলেমও হচ্ছে আমার। তা যাই হোক, এক সপ্তাহ ব্যাপার, তারপরে একদম সুন্দর সুন্দর ভিডিও আমি সব করব, আপনাদের মানে উপহার দেবো। আর খুব সুন্দর লাইট টাইট লাগিয়েছে ওই ঘরে। তা যাই হোক, এখন রান্না করি, পরে আবার কথা হবে। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট। রান্না করেছি, এই যে বড় বড় লঙ্কাগুলোকে ভাজা করে নিয়েছি, বেসন দিয়ে মেয়ে খাবে। আর সঙ্গে আছে পাঁপড় ভাজা। আর এখানে একটু রান্নাটা চেঞ্জ হয়েছে, ঢেঁড়স চিংড়ি মাছ করিনি, এখানে করেছি উচ্ছে আলু মাছ ছিল কয়েকটা ভাজা, সেটা দিয়ে। আর এখানে করেছি টমেটো ধনে পাতা দিয়ে ডাল। আর এখানে করেছি আরেকটা জিনিস দেখাই, এটা খুলতে পারছি না। তাই যাই হোক, যা বলেছিলাম তা করতে পারিনি, উল্টো হয়ে গেছে সব। আর এই যে পালং শাকটা তরকারি করব ভেবেছিলাম, কিন্তু না, পালং শাক আলু সেদ্ধ করেছি, মাখা করব। আর এখানে ভোলা মাছের ঝাল করেছি, সেটা হলো কালো জিরে ফোড়ন দিয়ে, সর্ষে বাটা দিয়ে আর করা হয়নি। তাই যাই হোক, তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করবো। অনেকটা টাইম হয়ে গেছে। আর ওই যে উপরে জিনিসপত্রগুলো কালকে নামাবো, একটু মাজা ঘষা করবো, সব নতুন ঘরে নিয়ে যাবো। তো তার আগে এখান থেকে সব পরিষ্কার করে নিয়ে যাবো। তো যাই হোক, তারপরে একটু ঘুমালাম, একটু ফ্রেশ হলাম। এটা বিকালের ভিডিও আবার শেয়ার করছি। আর তারপরে আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম আমার নতুন ঘরে। নতুন ঘরটা একটু পরিষ্কার করলো আপনাদের দাদা ভাই। এত ধুলো আমার জামা কাপড় পুরো ধুলোয় ধুলো হয়ে গেছে। ধুলোগুলো তো ওই যে কি করেছে ওগুলো আমি মনে নেই, অতটা কালার ফালার বাকি আছে। ওই যে পিউপি ভরেছে, তা ওগুলো সব পড়েছিল। আপনাদের দাদাভাই একদম ঘষে ঘষে তুললো, নিজেও ভূত হয়ে গেছে, আমাকেও ভূত করে দিয়েছে। তা যা হোক, এসে প্রচণ্ড মাথা ব্যথা করছে, তার কারণ বিকালে কিছুই খাওয়া হয়নি। তো ওই যে চা করে নিচ্ছি। আর এটা হলো চিড়ে ভাজা, ভাবি দিয়েছিল, কয়েক পিস চিকেন ছিল, পকোড়া মতন বানালাম। আর এই যে আপনাদের দাদাভাই অনেকদিন পর আজকে চা খাবে, কেন কি উনি তো চা খায় না। আর উনি অনেকটা খাটাখাটনি করেছে, আমি তো কিছুই করিনি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুলো মেখে বাড়ি এসেছি।
তা যাই হোক, এই যে আমার চা হয়ে গেছে, আর ওদিকে মেয়ে ওর মাসি রোল বানিয়েছিল, ওকে দিয়ে গেছে, ওই জন্য ও আর কিছু খাবে না। আমরা দুজনেই এখনই চা খাবো। আর এখন বাজে 8টার সময় চা খাচ্ছি, বুঝতে পারছেন তো বন্ধুরা কতটা লেট হয়ে গেছে। তা যাই হোক, চাটা খেয়ে নিই। আর তারপরে চাটা খাওয়া হয়ে গেছে। একটা ড্রাগন ফ্রুট অনেক দিন ধরে ছিল, তা মেয়েকে বললাম কেটে দেবো, বললো হ্যাঁ মা কেটে দাও। তো এই যে কেটে দিয়েছি। দেখলাম ড্রাগন ফ্রুটটা সবে খারাপ হয়ে যাচ্ছিল। আর এই যে রান্না বান্না সবই আছে, সব গরম করব। তো মেয়ে দেখি কি করছে। তাই যাই হোক বন্ধুরা, এই যে মেয়ের কাছে এলাম, তো এসে বন্ধুরা, দেখছি মেয়ে মেয়ে খাবে, একটু যে বই ড্রাগন ফ্রুট পড়ছিল। ওকে কেটে তোকে দিলাম। ড্রাগন রাতে আর ফ্রুটটা খাবে দিলাম, না, ওর বললাম মাসি ওকে খেয়ে নে। রোল বানিয়ে দিয়ে গেছিল, তাই জন্য পেট ভর্তি। তাই ড্রাগন ফ্রুটটা অনেক দিন হয়ে গেছে, তো তাও ভালো ছিল। চুল কেটেছে সামনে একটু, তো একটু ছোট হয়ে গেছে। মানে ছোট কি ঠিক বলা যাবে না, মানে হ্যাঁ। তো বলছে আমাকে তেরা নামের মতো লাগছে, নিজে নিজেই বলছে, আমরা কেউ বলি না। আরে এই দেখো, তো বন্ধুরা, ওকে খাওয়া দাওয়া সেট করবো, করতে হবে। ভাত তরকারি এগুলো গরম করি, আবার ব্যাস, পরে আসছি। আমাকে দেখিও না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11:45 মতন বাজে। আর সমস্ত কাজ আজকে সেরে নিয়েছি। কি বলুন তো কি কাজ? হ্যাঁ, দেখাবো অবশ্যই। তার কারণ থালা বাসন অনেক ছিল, সব মেজে ঘষে পরিষ্কার করে গ্যাস ট্যাস সবই কাজ করে রেখেছি। মাঝে মাঝে করে রাখি, আর মাঝে মাঝে না বন্ধুরা একদমই ইচ্ছা হয় না খাওয়া দাওয়ার পরে আর থালা বাসন মাজতে। তো আপনাদের দাদাভাই খুব রাগ করে মাঝে মাঝে, যে বলে যে খাওয়া দাওয়ার পরে থালা বাসন ওভাবে রেখে দিও না, মেজে নাও। মাঝে মাঝে কি করবো বলুন তো, শরীর তো দেয় না আর কি। তা যাই হোক, চেষ্টা করব পরবর্তীকালে যে প্রত্যেক দিন যেন থালা বাসনগুলো মেজে ঘষে তারপরে ঘুমাতে যাই। এটা উচিত, মানে এটা করা ভালো, এটা জিনিস না রাখাই ভালো। তা যাই হোক, তার সঙ্গে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিলাম। এবার শুতে যাব, তার কারণ সকালে তো আবার উঠতে হবে। আর এই দেখুন না এখান থেকে কিভাবে মশা ঢুকছে। অ্যাডজাস্ট ফ্যানটা খুলে নিয়ে ওই ঘরে লাগিয়েছে, তো ঘরটা একদম অন্যরকম, লাইট টাইট সব চেঞ্জ হয়ে গেছে। ভিডিও করতেও খুব অসুবিধা হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, বারবার তো লোক ডাকলে আসবে না। সবই নতুন লাইট লাগিয়েছে, শুধু অ্যাডজাস্ট ফ্যানটা পুরানো, আর দুটো লাইট নিয়ে গেছে, বাকি সবই আছে মোটামুটি, আর সব নতুন লাগিয়েছে। তো যাই হোক, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে, ওখানে ভিডিও খুব সুন্দর হবে, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আশা করব আমার ছোট্ট ঘরটা আপনাদেরও খুব পছন্দ হবে। তা যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বলে বাড়াবো না, এবার শুতে যাব। অনেক বক বক করে ফেলেছি, অনেকটা রাত হয়ে গেছে, সকালে আবার উঠতে হবে, মেয়ের স্কুল আছে, আমার ডিউটি আছে, সকালবেলা উঠে টিফিন বানানো সবার জন্য। তা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আমি সব সময় তোমাদের পাশে আছি, তোমরা শুধু আমাকে একটু ভালোবাসা দিও। আর মনটা একটু খারাপ বন্ধুরা, তার কারণ এবছরে বাড়িতে যেতে পারবো না বড়দিনে, তো তার জন্য মনটা খুবই খারাপ। কারণ কি আজকে যেহেতু 1 তারিখ, একটু বড়দিন মনের মধ্যে ফিল হচ্ছে, কিন্তু কি বলবো, কাকে আর সে দুঃখের কথা প্রকাশ করব। তা যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট।